চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃক ইজারাকৃত ঐতিহাসিক বিরাট গরু ছাগলের বাজার সাগরিকা গরু বাজার। এখানে বিভিন্ন জায়গা থেকে দেশের বিভিন্ন জায়গা বাংলাদেশের ৬৬টি জেলা থেকে গরু আসছে, গরু ছাগলের বাজার মিলছে এখানে। আর এটা চট্টগ্রামের সবচেয়ে বড় বাজার, সাগরিকা গরু বাজার। এই যে পুলিশের কন্ট্রোল রুম আছে, যদি কোনো সমস্যা দেখা দেয় এটা দেখার জন্য। আর এখানে ক্রেতারা গরু নেওয়ার পরে বা ছাগল যেটাই কিনুক হাসিল হিসাবে এখানে টাকা জমা দিতে হয়, এটা হলো সেটার অফিস। আর এছাড়াও এখানে টাকা চেক করার জন্য জালনোট বুথ আছে, পুলিশ কন্ট্রোল রুম সবসময় নিরাপত্তা দেওয়ার জন্য আছে। আর এখানে সব জায়গা থেকে গরু নিয়ে এসেছে, যে ছোটো ছোটো দোকান করে যে দোকানের জায়গা নিয়ে গরুগুলো যার যার অনুসারে জায়গা অনুসারে গরু তুলছে। এখানে বিভিন্ন জাতের গরু আছে, বিভিন্ন রকম। এই যে গরুর মালিকেরা এখানে আসছে, এই যে তারপরে অনেকগুলো মানুষের ভিড়ে অনেক খাবার জিনিস থাকে, যেমন জাল চানাচুর, শরবতের দোকান, এইগুলো বেচা বিক্রি করার একটা সময় পায়। আর যারা ক্লান্ত হয়ে গেছে গরুগুলো নিয়ে আসছে, তারা এর মাঝে এগুলা থেকে খায় একটু সতেজ থাকে, নিজেকে সতেজ রাখে। কারণ গরু করাও কিন্তু একটা সার্টিফিকেটের কথা নয়, এটা অনেক পরিশ্রমের কাজ। এটা হলো সিটি কর্পোরেশনের নির্ধারিত গরু বাজার। এখানে সবসময় গরু উঠে, ঈদ ছাড়াও। আর এই মার্কেট ছাড়াও অন্য পাশেও কিন্তু এখানে ঈদ উপলক্ষে কিন্তু বাজার বসছে। এটা হলো যে নির্ধারিত বাজার। কত বড় বড় এই গরু রাখছে দুই পাশে। যারা গরু নিয়েছে তারা জায়গাটা ক্রয় করে নিয়েছে ঈদ পর্যন্ত গরু বিক্রি করার জন্য। যারা যারা নিয়ে আসছে, যেখান থেকে নিয়ে আসছে, এখানে অনুসারে ব্যানার লাগাইছে। এখনও গরু তুলনামূলকভাবে কম এবং ক্রেতাও কম। এই যে আইসক্রিমের একটা দোকান, এখনও তুলনামূলকভাবে গরু কিন্তু কম, অনেক মাসুর। তবে এখানে বেশিরভাগ হচ্ছে ছাগল এই বাজারে কিন্তু বেশিরভাগ ছাগল, এবং ছাগলগুলো ছোট না, অনেক বড় বড় ছাগল। অনেকে এক একটা ছাগল নিয়ে কোরবানি দিবে। এই গরুগুলোর রং কিন্তু অনেক সুন্দর, এবং কি দেখতে মনে হয় যেন গৃহপালিত, মানে যারা ঘরে করে তাদের গরু। আর খামারের গরু আছে, যে গরুর রঙগুলো দেখছেন অনেক তেলতেলে রং, অনেক সুন্দর গরু। এই যে অনেকগুলো ছাগল নিয়ে এসছে, এখানে ছাগল দেখা যাচ্ছে। তারপরে এই যে অনেক ছাগল। ক্রেতার সংখ্যা কিন্তু তুলনামূলক কম, এখন সকালবেলা তো তুলনামূলকভাবে কম। আর আজকে হচ্ছে 13 তারিখ, যার কারণে তুলনামূলকভাবে ক্রেতার সংখ্যা কম এবং গরুর সংখ্যা কম। এই যে গাড়ি একটা আসতেছে, এটাতে আছে আপনার ছাগল নিয়ে আসতেছে। অনেক জ্যাম, দুই পাশে ছাগল থাকার কারণে গাড়িটা আসতে পারতেছে না। যাইতেছে। এই যে দেখছেন অনেকগুলো ছাগল, একটা গাড়িতে অনেকগুলো ছাগল। এই যে হুজুর একটা দেখছেন সাদা পাঞ্জাবি টুপি দেওয়া, উনি কিন্তু ওনার পালিত 2টা ছাগল নিয়ে আসছেন বিক্রি করার জন্য। আর এই মালাগুলো দেখছেন, এই মালাগুলো কিন্তু এই গরুতে লাগানো হয়। যারা গরু ছাগল কিনে, এরা গরুকে সাজিয়ে নেওয়ার জন্য মালাগুলো ব্যবহার করে। এই যে ছাগল দেখছেন সারিবদ্ধ, অনেকগুলো ছাগল সারিবদ্ধ রাখা হয়েছে। এটা এই সাইড হলো ছাগলের ঘরে, যে ছাগলের ঘর, এখানে শুধু ছাগল আর ছাগল, ওই পাশে গরু। এটা সিটি কর্পোরেশনের নির্ধারিত গরু বাজার। এখানে চতুর্দিক থেকে গরু আসছে, চট্টগ্রামের চতুর্দিক থেকে এখানে গরু নিয়ে আসছে মানুষ বিক্রি করার জন্য। এই বাজারটা বেশিরভাগ দিনের চাইতে রাতের বেলা বেশি বসে।